নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শেয়ার বাজার বা বিনিয়োগের দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে কম আলোচনা করা হয়। আমরা সবাই ভাবি যে বিনিয়োগ মানেই শুধু ব্যালেন্স শিট, চার্ট, পি রেশিও আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস। কিন্তু সত্যিটা হলো বিনিয়োগের ৮০% হলো সাইকোলজি বা মনস্তত্ত্ব, আর মাত্র ২০% হলো ফিন্যান্স বা অঙ্ক। আর এই মনস্তত্ত্বের সবচেয়ে বড় দুই খলনায়ক হলো ভয় এবং লোভ। হ্যাঁ, ফিয়ার এবং গ্রিড। এই দুটি আবেগ মানুষের সহজাত, কিন্তু যখন টাকা বা বিনিয়োগের কথা আসে তখন এই দুটি আবেগ আপনার সারা জীবনের জমানো কষ্টার্জিত অর্থকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আজকের এই ১০ মিনিটের আলোচনায় আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব কিভাবে এই ভয় এবং লোভ আমাদের অবচেতন মনে কাজ করে, কিভাবে এরা আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এদের নিয়ন্ত্রণ করে নিজেদের আর্থিকভাবে সুরক্ষিত রাখতে পারি। শুরু করা যাক লোভ বা গ্রিড দিয়ে। মানুষের স্বভাবই হলো দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখা। যখন বাজার ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে, চারপাশে সবাই যখন শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সি থেকে রাতারাতি বিশাল টাকা কামানোর গল্প করে, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। আমরা দেখতে পাই আমাদের প্রতিবেশী, সহকর্মী বা বন্ধুরা এমন সব স্টকে টাকা লাগিয়ে দ্বিগুণ বা তিনগুণ লাভ করছে, যাদের সম্পর্কে আমরা হয়তো আগে কখনো শুনিনি। তখন আমাদের মনে জন্ম নেয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। আমাদের মনে হতে থাকে সবাই বড়লোক হয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে পড়ছি। এই অনুভূতিটা এতটাই তীব্র হয় যে আমরা কোনো রকম চিন্তাভাবনা, অ্যানালিসিস বা রিসার্চ ছাড়াই অন্ধের মতো টাকা ঢালতে শুরু করি। আমরা ভুলে যাই যে প্রতিটি সম্পত্তির একটি নির্দিষ্ট ভ্যালুয়েশন থাকে। লোভের বশবর্তী হয়ে আমরা এমন দামে শেয়ার বা সম্পদ কিনি যা তার আসল মূল্যের চেয়ে অনেক গুণ বেশি। আমরা ভাবি বাজার হয়তো সারা জীবন এভাবেই উপরের দিকে উঠতে থাকবে। লোভের আরেকটি ক্ষতিকর দিক হলো ওভার লেভারেজিং বা ধার করে বিনিয়োগ করা। মানুষ যখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে, তখন নিজের জমানো টাকার বাইরেও ব্যাংক থেকে লোন নিয়ে বা মার্জিন ট্রেডিংয়ের মাধ্যমে টাকা বিনিয়োগ করে। তারা হিসাব করে দেখে যে যদি বাজার আরও 10% বাড়ে, তবে লোন নিয়ে বিনিয়োগ করলে তাদের লাভ কত বিশাল হবে। কিন্তু তারা সেই ঝুঁকিটার কথা সম্পূর্ণ ভুলে যায় যে বাজার যদি সামান্য নিচে নামে, তবে তাদের আসল মূলধন তো যাবেই, উল্টে বিশাল ঋণের বোঝায় তারা চাপা পড়বে। লোভ আমাদের রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি নিয়ন্ত্রণের সব নিয়ম ভুলিয়ে দেয়। আমরা ডাইভার্সিফিকেশন বা পোর্টফোলিও বৈচিত্র্যকরণের কথা ভুলে গিয়ে শুধুমাত্র একটি বা দুটি হট স্টকে আমাদের সমস্ত টাকা ঢেলে দিই। আমরা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা টিভি চ্যানেলের তথাকথিত এক্সপার্টদের টিপস শুনে বিনিয়োগ করি, কারণ আমাদের শুধু একটাই লক্ষ্য থাকে, খুব তাড়াতাড়ি খুব বেশি টাকা চাই। আর ঠিক এখানেই আমরা ফাঁদে পা দিই। স্মার্ট মানি বা বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ঠিক এই সময়টাতেই তাদের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তোলে, আর সাধারণ খুচরো বিনিয়োগকারীরা লোভের বশে সেই হাই ভ্যালুয়েশনে শেয়ার কিনে ফেঁসে যায়। এরপর আসে মুদ্রার উল্টো পিঠ, ভয় বা ফিয়ার। যখন বাজারের সেই বুদবুদ ফাটে, যখন কোনো খারাপ খবর, অর্থনৈতিক মন্দা বা বৈশ্বিক সংকটের কারণে বাজার হুড়মুড় করে নিচে নামতে শুরু করে, তখন মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। টিভিতে বড় বড় লাল অক্ষরে ব্রেকিং নিউজ ফ্ল্যাশ করতে থাকে যে শেয়ার বাজারে লক্ষ লক্ষ কোটি টাকার পতন হয়েছে। আপনার পোর্টফোলিও যা কিছুদিন আগে পর্যন্ত সবুজ রঙে ঝলমল করছিল, তা হঠাৎ করেই গাঢ় লাল হতে শুরু করে। আপনি দেখেন আপনার কষ্টার্জিত টাকা 10%, 20%, এমনকি 50% পর্যন্ত কমে গেছে। এই সময় আপনার মস্তিষ্কের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র সক্রিয় হয়ে ওঠে। এটি একটি বেঁচে থাকার আদিম প্রবৃত্তি। যেমন জঙ্গলে বাঘ দেখলে মানুষ প্রাণের ভয় পালায়, ঠিক তেমনি পোর্টফোলিও লাল হতে দেখলে মানুষ তার পুঁজি বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ভয়ের কারণে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো প্যানিক সেলিং বা আতঙ্কে বিক্রি করে দেওয়া। মানুষ ভুলে যায় যে শেয়ার বাজার কখনোই সোজা লাইনে উপরে ওঠে না। এর উত্থান এবং পতন বাজারের একটি স্বাভাবিক চক্র। কিন্তু ভয়ের বশবর্তী হয়ে তারা ভাবে যে এই পতন হয়তো আর কখনোই থামবে না, বাজার হয়তো শূন্যে গিয়ে পৌঁছবে। তাই তারা তাদের ভালো ফান্ডামেন্টাল সম্পন্ন শেয়ারগুলোকেও জলের দরে বিক্রি করে দেয়। অথচ মজার ব্যাপার হলো, ঠিক যে দামে বিক্রি করার জন্য তারা এত তাড়াহুড়ো করে, সেটা হয়তো বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় ছিল। ওয়ারেন বাফেট একটা খুব বিখ্যাত কথা বলেছেন, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। অর্থাৎ অন্যরা যখন লোভী হয় তখন তুমি ভয় পাও, আর অন্যরা যখন ভয় পায় তখন তুমি লোভী হও। কিন্তু সাধারণ মানুষ এর ঠিক উল্টোটাই করে। তারা লোভের সময় বেশি দামে কেনে এবং ভয়ের সময় কম দামে বিক্রি করে দেয়। এর ফলে তাদের লোকসানটা শুধু খাতায় কলমে থাকে না, তা বাস্তবে পরিণত হয়। ভয়ের আরেকটি রূপ হলো লস এভার্শন বা ক্ষতি স্বীকার না করার মানসিকতা। অনেক সময় বিনিয়োগকারীরা কোনো খারাপ স্টকে টাকা লাগিয়ে ফেঁসে যায়। শেয়ারটির দাম ক্রমাগত কমতে থাকে, কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু বিনিয়োগকারী ভয়ের কারণে সেই শেয়ারটি বিক্রি করতে পারে না। সেভাবে বিক্রি করলেই তো ক্ষতিটা কনফার্ম হয়ে যাবে, তার চেয়ে বরং হোল্ড করি, হয়তো কোনো একদিন দাম আবার আগের জায়গায় ফিরে আসবে।
এই মিথ্যে আশায় তারা বছরের পর বছর একটি মৃত স্টকে নিজেদের টাকা আটকে রাখে এবং সেই টাকা অন্য কোনো ভালো জায়গায় বিনিয়োগ করে যে লাভটা হতে পারত সেই সুযোগটাও হারায়। অন্যদিকে যখন কোনো ভালো শেয়ার সামান্য লাভে থাকে তখন তারা ভয় পায় যে এই লাভটা হয়তো আবার হাতছাড়া হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বিক্রি করে দেয়। ফলে তারা বড় লাভের সুযোগ থেকে বঞ্চিত হয় এবং বড় লোকসানের বোঝা বয়ে বেড়ায়। এই ভয় এবং লোভের চক্রটি একটি সাইকেল বা ঘূর্ণির মতো। বিনিয়োগকারীরা বারবার এই একই ভুল করতে থাকে। মার্কেট যখন তার সর্বোচ্চ চূড়ায় থাকে তখন মিডিয়ায় পজিটিভ খবর থাকে, মানুষের মনে লোভ জন্মায়, তারা হাইয়েস্ট প্রাইসে কেনে। এরপর যখন মার্কেট কারেকশন হয় তখন তারা ভয় প্যানিক সেল করে। এই বাই হাই সেল লো স্ট্র্যাটেজি অনুসরণ করে 90% সাধারণ বিনিয়োগকারী শেয়ার বাজার থেকে তাদের টাকা হারায়। প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ইমোশনাল রোলার কোস্টার থেকে নিজেদের বাঁচাতে পারি? কিভাবে আমরা ভয় এবং লোভকে জয় করে একজন সফল বিনিয়োগকারী হতে পারি? এর প্রথম এবং প্রধান উপায় হলো একটি সুনির্দিষ্ট ফিনান্সিয়াল প্ল্যান বা আর্থিক পরিকল্পনা তৈরি করা। বিনিয়োগ কখনোই আবেগের বশবর্তী হয়ে করা উচিত নয়, এটি হওয়া উচিত উদ্দেশ্যভিত্তিক। আপনার যদি জানা থাকে যে আপনি বিনিয়োগ কেন করছেন, সেটা হতে পারে আপনার অবসরের জন্য, সন্তানের শিক্ষার জন্য বা বাড়ি কেনার জন্য, এবং সেই লক্ষ্যটি যদি 10 বা 15 বছর দূরের হয়, তবে আজকের বাজারের এই সাময়িক উত্থান পতন আপনাকে খুব একটা বিচলিত করবে না। আপনার যদি একটি শক্ত পরিকল্পনা থাকে তবে আপনি জানবেন যে বাজার নিচে নামলেও আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যে তা কোনো প্রভাব ফেলবে না। দ্বিতীয়ত, অ্যাসেট অ্যালোকেশন বা সম্পদ বন্টন। আপনার সমস্ত টাকা কখনোই একটি জায়গায় বা একটি স্টকে রাখবেন না। আপনার পোর্টফোলিওতে ইকুইটি, ডেট, গোল্ড এবং রিয়েল এস্টেটের মতো বিভিন্ন ধরনের সম্পদের সঠিক মিশ্রণ থাকা উচিত। যখন শেয়ার বাজার নিচে নামে তখন সাধারণত বন্ড বা গোল্ডের দাম বাড়ে, যা আপনার পোর্টফোলিওর ক্ষতি পুষিয়ে দেয়। এই ডাইভার্সিফিকেশন আপনার মনের ভয়কে অনেকটা কমিয়ে দেয়, কারণ আপনি জানেন যে বাজারের একটি অংশ খারাপ করলেও অন্য অংশটি আপনাকে সুরক্ষা দেবে। তৃতীয় উপায় হলো বিনিয়োগকে অটোমেট বা স্বয়ংক্রিয় করা। মিউচুয়াল ফান্ডে এসআইপি হলো ভয় এবং লোভকে জয় করার অন্যতম সেরা হাতিয়ার। যখন আপনি এসআইপি করেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হয়ে যায়। মার্কেট যখন উপরে থাকে তখন আপনি কম ইউনিট পান, আর মার্কেট যখন নিচে থাকে তখন আপনি বেশি ইউনিট পান। আপনাকে বাজার টাইমিং করার বা প্রতিদিন মার্কেট দেখার কোনো দরকার হয় না। এটি আপনাকে লোভের বশে একবারে অনেক টাকা ঢালা বা ভয়ের বশে বিনিয়োগ বন্ধ করা থেকে বিরত রাখে। চতুর্থত, অতিরিক্ত তথ্য এবং বাজারের কোলাহল থেকে নিজেকে দূরে রাখুন। বর্তমানে আমরা ইনফরমেশন ওভারলোডের যুগে বাস করছি। প্রতিদিন হাজারো নিউজ চ্যানেল, ইউটিউব ভিডিও, টুইট এবং আর্টিকেলে বলা হচ্ছে মার্কেট আজ কেন পড়বে বা কাল কেন উঠবে। এই প্রতিদিনের কোলাহল আপনার মনে ভয় এবং লোভের সৃষ্টি করে। আপনাকে বুঝতে হবে যে এই মিডিয়া বা তথাকথিত এক্সপার্টদের কাজই হলো সেন্সেশন তৈরি করা। আপনি যদি একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হন তবে প্রতিদিন আপনার পোর্টফোলিও চেক করা বা প্রতিদিনের খবর দেখে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করুন। বছরে একবার বা দুবার আপনার পোর্টফোলিও রিভিউ করাই যথেষ্ট। সবশেষে আপনাকে নিজের আবেগের প্রতি সচেতন হতে হবে। যখনই দেখবেন আপনার মনে হঠাৎ করে কোনো শেয়ার কেনার প্রবল ইচ্ছা জাগছে অথবা মার্কেট একটু নিচে নামাতেই আপনার সব কিছু বিক্রি করে দেওয়ার প্যানিক তৈরি হচ্ছে, তখন এক পা পিছিয়ে দাঁড়ান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি লজিক বা যুক্তির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিচ্ছি নাকি আবেগের বশবর্তী হয়ে? যদি উত্তর আবেগ হয় তাহলে সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, শেয়ার বাজার হলো এমন একটি জায়গা যেখানে অস্থির চিত্তের মানুষের পকেট থেকে টাকা ধৈর্যশীল মানুষের পকেটে ট্রান্সফার হয়। ভয় এবং লোভ আপনার সবচেয়ে বড় শত্রু নয়, তারা আপনার মনেরই অংশ। কিন্তু আপনি যদি শৃঙ্খলা, সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে এদের নিয়ন্ত্রণ করতে পারেন তবে এই বাজারই আপনার জন্য সম্পদের পাহাড় তৈরি করতে পারে। তাই বিনিয়োগ করার আগে নিজের মনকে প্রস্তুত করুন, আবেগকে দূরে রাখুন এবং যুক্তির ওপর ভিত্তি করে আপনার আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলুন।